দেশে পুরুষ মহিলা ভোটার সমান সমান, মহিলারও বাইরে গেছে গা কথাগণ ঠিক না বেটে? আমার দেশের প্রবাসীরা আছে না বাবা, এরা হইলো টাকা কামানোর মেশিন। এরা কি? এরা টাকা কামানোর মেশিন। টাকা কামানোর মেশিন প্রবাসীরা। এদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। এরা হলো টাকা কামানোর মেশিন। আর টাকা খরচ করার মেশিন কোথায় জানেন? মার্কেট। মার্কেট ঈদ আসলে বুঝবেন জামাই টিহা কেমনে খরচ করে। টাকা কামানোর মেশিনের নাম হইল জামাই, আর টাকা খরচ করার মেশিনের নাম হইল বউ। কথা ঠিক আছে? মার্কেটে যায় না, আছে রমজান আসলে বুঝবেন পুরুষের চান্স নাই। পুরুষের কি নাই? চান্স নাই, চান্স নাই। আমরা গেলে তো কাপড়ই বিক্রি করে না। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, যাই হোক, সবাইকে বলবো স্বামীদের টাকা, কষ্টের টাকা হিসাব করে খরচ করবেন। কথা বলেন ঠিক কিনা? টাকাটা 3 ভাগ করবেন। 1 ভাগ দৈনিক যা লাগে তা, আরেক ভাগ যদি একান্ত প্রয়োজন না পড়ে খরচ করবেন না। আরেক ভাগ আছে একবারই খরচ করবেন না, এটা রেখে দিবেন। টাকাটা কয় ভাগ করবেন? 3 ভাগ। 3 ভাগ করবেন। 3 ভাগ করবেন, কইরা 1 ভাগ খরচ করবেন। আরেক ভাগ যদি প্রয়োজন না লাগে খরচ করবেন না। আরেক ভাগ কখনই খরচ করবেন না, একদম বিপদের সময় এটা রেখে দিবেন, সময় কাজে লাগবে। এই কথাগুলো আপনারা বুঝবেন না, ঠেকাই বললে বুঝবেন। এই পৃথিবীর সবাই সব ভাগ নেয়, কিন্তু টাকার ক্রাইসিস আর শারীরিক ক্রাইসিসের ভাগ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীদেরকে বলবো, সন্তানদেরকে বলবো, বাবার সম্পদকে লুটের মাল মনে করো না। স্ত্রীদেরকে বলবো, স্বামীর সম্পদকে লুটের মাল মনে করবেন না। একটা শাড়ি দিয়ে চলে, একটা দিয়ে চলবেন, 5টা খরচ করবেন না। এমনও আছে এই টাকাটা কোনো এক সময় আপনার সন্তানদের জন্য পাহাড় পরিমাণ উপকার হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে উপকারটা আপনাদেরই হবে। হ্যাঁ।